Brought to you by trusted learning partner, The Apparel IQ. সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় শিখব একিউএল সিস্টেম দিয়ে কিভাবে লটের হাজারটা পণ্য চেক না করেও নিখুঁতভাবে মান নিয়ন্ত্রণ করা যায়। এই বিষয়ে জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভয় পাওয়ার কিছু নেই, এটা খুবই সহজ একটি বিষয় এবং এই চার্টটি আপনাদের ইন্সপেকশন প্রসেসকে আরও সহজ ও নির্ভুল করে তুলবে। একিউএল বলতে বোঝায় অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল, অর্থাৎ এমন একটি গ্রহণযোগ্য মানের সীমা যেখানে নির্ধারিত স্যাম্পল ইন্সপেকশনের ভিত্তিতে একটি লট বা শিপমেন্টকে পাস অথবা ফেল হিসেবে গ্রহণ করা হয়। আজকে আমরা মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা করব, যা শুধুমাত্র অ্যাপারেল এবং সফট হোম পণ্যের জন্য প্রযোজ্য। 1. মেজারমেন্ট ইন্সপেকশন। 2. ওয়ার্কম্যানশিপ ইন্সপেকশন। চলুন শুরু করা যাক। পার্ট 1, মেজারমেন্ট স্যাম্পলিং প্ল্যান। আপনারা স্ক্রিনে যে প্রথম টেবিলটি দেখতে পাচ্ছেন সেটি হলো মেজারমেন্ট ইন্সপেকশন টেবিল। এখানে দুটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। একিউএল সমান 6.5 এর মানে হল মেজারমেন্টের ক্ষেত্রে কিছুটা ছাড় গ্রহণযোগ্য। অল ডিফেক্টস আর মেজর। মেজারমেন্টে কোনো ভুল পাওয়া গেলে তা ছোট হোক বা বড়, সবই মেজর ডিফেক্ট হিসেবে গণ্য হবে। কিভাবে টেবিলটি ব্যবহার করবেন? এটা খুবই সহজ। এই টেবিলের 3টি কলাম আছে। 1. নাম্বার অফ ডিপিসিআইস। 2. স্যাম্পল পুল সাইজ। 3. এক্সেপ্ট অন একিউএল। এক্সাম্পল, ধরুন একটি শিপমেন্টে মোট 25টি ডিপিসিআই আছে। স্টেপ 1, 25 সংখ্যা টেবিলের 21 থেকে 32 রেঞ্জের মধ্যে পড়ে। স্টেপ 2, এই রেঞ্জের স্যাম্পল পুল সাইজ হল 32, অর্থাৎ 32 পিস পোশাকের মেজারমেন্ট নিতে হবে। স্টেপ 3, পাস অন সংখ্যা হল 5, এর মানে 32 পিসের মধ্যে সর্বোচ্চ 5টি মেজারমেন্ট ডিফেক্ট থাকলে শিপমেন্ট পাস, কিন্তু 6টি বা তার বেশি হলে শিপমেন্ট ফেল। সোজা কথা, ডিপিসিআই দেখুন, স্যাম্পল সাইজ নিন, পাস নাম্বার দেখে সিদ্ধান্ত নিন। পার্ট 2, ওয়ার্কম্যানশিপ স্যাম্পলিং প্ল্যান। এখন আমরা আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ওয়ার্কম্যানশিপ ইন্সপেকশন। এখানে আমাদের 3টি ভিন্ন একিউএল লেভেল মাথায় রাখতে হবে। মেজর ডিফেক্ট একিউএল 2.5, যেমন সেলাই খুলে যাওয়া, কাপড়ে দাগ। মাইনর ডিফেক্ট একিউএল 2.5, যেমন সামান্য সুতা বের হয়ে থাকা। ক্রিটিক্যাল ডিফেক্ট একিউএল 0, একটিও গ্রহণযোগ্য নয়। একটি ক্রিটিক্যাল ডিফেক্ট মানে জিরো টলারেন্স, যেমন ভাঙা সুই, ধারালো বস্তু পাওয়া গেলে সাথে সাথে পুরো শিপমেন্ট ফেল। কিভাবে এই টেবিল ব্যবহার করবেন? এখানে ডিপিসিআই নয়, বরং লট সাইজ অনুযায়ী স্যাম্পল নির্ধারণ হয়। এক্সাম্পল, ধরুন একটি অর্ডারের লট সাইজ 2500 পিস টি শার্ট। স্টেপ 1, 2500 পড়ে 1201 থেকে 3200 রেঞ্জের মধ্যে। স্টেপ 2, এই রেঞ্জের স্যাম্পল পুল সাইজ 50 পিস। স্টেপ 3, পাস নাম্বার দেখুন। মেজর পাস 3 পর্যন্ত পাস, 4 হলেই ফেল। মাইনর পাস 3 পর্যন্ত পাস, 4 হলেই ফেল। মেজর এবং মাইনর দুইটাই পাস লিমিটের ভেতরে থাকতে হবে। শুরুতে বিষয়টি একটু কঠিন মনে হতে পারে, কিন্তু নিয়মিত অনুশীলন করলে এটা আপনাদের কাছে একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। ধন্যবাদ। আশা করি এই প্রশিক্ষণ আপনাদের কাজে আসবে। আপনাদের সফল কর্মজীবনের জন্য রইল আন্তরিক শুভকামনা। Created by IE Department.